নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি এই যে সজনে ডাঁটা আছে হাতে, আরেক হাতে আছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব, সুন্দর করে রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন এই গরম পড়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণে সজনে ডাঁটা উঠছে বাজারে বা যাদের গাছ আছে, তাই এই সজনে ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে। তাই আগে এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা করব। আর বন্ধুরা, এগুলো কিন্তু একদম দেশি তেলাপিয়া বলে, আর আরেক ধরনের আছে ওগুলোকে মনোপিয়া বলে। ওগুলো একটু বড় বড় হয়, আর দেশি তেলাপিয়াগুলো একটু ছোট ছোটোই হয়, এর থেকে বেশি বড় হয় না এই মাছগুলো। আর এই মাছগুলো একটু এরকম কালো কালো হয়। তেলাপিয়া মাছ অরিজিনাল তেলাপিয়া যেটা, সেটা কালোই হয়। এবার মাছটা আর কেটে নিই। মাছগুলো ছোটো হলেও কী হবে, মাছগুলো খেতে বেশি টেস্ট হয়। এইভাবে কাটলে না মাছের এই ভিতরের নাড়িভুড়িগুলো বের করতে সুবিধা হয়। মাছগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাঘরে চলে যাব, গিয়ে এবার বাকি কাজগুলো করে রান্নাটা শুরু করব। এইবার এই সজনে ডাঁটা আর আলু কেটে নেব। আর মাছের ঝোলে কিন্তু আলু না দিলে কিন্তু ভালোই লাগে না, কেন বাঙালির সেরা হচ্ছে সবজির মধ্যে আলু। আলু যে তরকারিতেই দাও, খেতে কিন্তু তার একটা স্বাদই অন্যরকম। আলুগুলো একটু এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এই সজনে ডাঁটার কিন্তু বেশি আঁশ হয়নি, একদম এখন কিন্তু কচি ডাঁটা, আঁশ ফেলানোর মতন এর মধ্যে কিছুই হয়নি। এরকমভাবে কেটে নিলেও হয়ে যাবে। একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব। খালি কড়াইতে কিছুটা জিরে ভেজে নেবো আগে। জিরেটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার লাগিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। তেলটা এত গরম হয়ে গেছে, কড়া দিয়ে ধোঁয়া উঠছে। এবার মাছগুলো সব ভেজে নেব। এই মাছগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আবারও তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো, আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। সবগুলো আবারও একসাথে একটু ভালো করে কষিয়ে দিই। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলো ভালোভাবে গলে হয়ে গেছে। এবার আমি এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাটা দেওয়ার পরে বেশি কিন্তু তার কাঁচাবো না, একটু হালকা করে নেড়ে ফেলে আর জল দিয়ে দেবো। কচি ডাঁটা তো, বেশি কষালে কিন্তু গলে যাবে। ডাঁটাগুলো সব একটু হালকা করে নেড়ে করে নিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর বন্ধুরা, আজকে বের ফেলে কী হয়েছে দেখুন, হঠাৎ মাত্র গরম তেল হাতে এত জোরে ছিটকে পড়েছে, কতটা পড়েছে। ছেলে তাড়াতাড়ি করে এসে কলগেট লাগিয়ে দিয়েছে হাতে। এরকম কখনো হয় না, আজকে ফার্স্ট টাইম এরকম হলো। ওদিকে তরকারিটা হতে হতে এর মধ্যে ভাজা জিরেটা বেটে নেব। আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি এখনো। এবার আমি মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবো, নিলে তরকারিটা হয়ে যাবে।
মাছটা আগে দিয়ে দিলাম কেন, দিলে মাছের মধ্যে ঝোলটাও ঢুকবে আর মাছের যে একটা টেস্ট আছে এই ঝোলের মধ্যে চলে যাবে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আলু আর সজনে ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে বেটে রাখা জিরেটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আলুতে মাছের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর সবসময় পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এরকমভাবে রান্না করলে মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটা তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।